Hello guys, I'm Dul and welcome back to my YouTube channel and welcome back to another makeup tutorial. So festive season already here. তো আজকের লুকটি খুবই ইজিলি তোমরা ক্রিয়েট করতে পারবে। যারা মেকআপ করতে খুব একটা পারো না কিংবা যাদের হাতে সময় কম থাকে তখন তোমরা কিভাবে মেকআপ করবে সেটির সম্পর্কে আজকে আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো। অ্যান্ড আমি অ্যাফোর্ডেবল প্রোডাক্টের সাথে এই লুকটি ক্রিয়েট করব, যা তোমরা প্রোডাক্টগুলো খুব ইজিলি বাই করতে পারবে। তো অ্যাজ ইউজুয়াল আমি স্টার্ট করছি আমার স্কিন কেয়ারের সাথে। সেই জন্য আমি ফার্স্টে লাগিয়ে নিচ্ছি ময়শ্চারাইজারটি হলো নিভিয়ার ময়শ্চারাইজার। তারপরে আমি লাগিয়ে নিচ্ছি সানস্ক্রিন, সেটি হচ্ছে জয়ের একটি সানস্ক্রিন। তারপরে আমি আমার লিপটাকে ভালোভাবে হাইড্রেট করে রাখার জন্য ব্যবহার করে নিচ্ছি ভ্যাসলিন। তোমরা চাইলে তোমাদের নিজেদের স্কিন কেয়ারটাকেও মেনটেন করতে পারো। স্কিন কেয়ার করে নেওয়ার পরে সবার ফার্স্টে আমি লাগিয়ে নিচ্ছি প্রাইমারটি হলো ইনসাইডের 3-in-1 প্রাইমার। এই প্রাইমারটি খুবই অ্যাফোর্ডেবল প্রাইসের। প্রাইমার আমাদের লাগানো খুবই দরকার, কারণ আমাদের স্কিনে যত ওপেন পোর থাকে সেগুলোকে ব্লার ও মিনিমাইজ করে। হাত দিয়ে ভালোভাবে প্রাইমার মুখের সাথে ব্লেন্ড করে নেব। এরপর আমি ল্যাকমির 925cc ক্রিম ফাউন্ডেশন হিসেবে ব্যবহার করে নিচ্ছি। এই ফাউন্ডেশনটি আমাদের স্কিনটাকে লাইট রাখে। তারপর ফাউন্ডেশনটি আঙুলের সাহায্যে ডট ডট করে লাগিয়ে নিয়ে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে তোমাদের স্কিন টোন অনুযায়ী ফাউন্ডেশন ব্যবহার করতে পারো, তবে রিজনেবল প্রাইসের জন্য 925cc ক্রিমটি খুবই ভালোভাবে মুখের সাথে ব্লেন্ড হয়ে যায়, যা তোমরা দেখতেই পাচ্ছ। এরপর আমি ব্যবহার করছি হুডা বিউটি 2-in-1 আইব্রো ও কাজল পেন্সিল। এটির সাহায্যে আমি আমার আইব্রোটাকে ভালোভাবে ফিল করে নিচ্ছি। পুরো বেসটাকে সেট করার জন্য এরপর আমি ব্যবহার করে নিচ্ছি কাইলনের লুজ পাউডার। এই লুজ পাউডারটি ওয়ান অফ মাই ফেভারিট লুজ পাউডার। এটি খুব ভালোভাবে ফেসের সাথে মেকআপটাকে সেট করে দেয়। এরপর আমি ব্যবহার করে নিচ্ছি পাউডার ব্লাশ। এটির সাহায্যে আমি আমার গাল, নাক ও চিন ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। যারা ক্রিম ব্লাশ পছন্দ করো তারা ক্রিম ব্লাশ লাগাতেও পারো। তো আজকে আমি আর আই মেকআপ করব না। এরপর আমি ইউজ করছি ডার্ক পিঙ্ক শেডের লিপস্টিক। এটির সাহায্যে আমি আমার লিপটাকে ভালোভাবে ফিল করে নেব। তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো লিপস্টিক ইউজ করতে পারো। আমি সচরাচর নিউড কালার লিপস্টিক পরতেই ভালোবাসি, তবে আজকে একটু ইচ্ছে করলো একটু অন্যরকম লুক ক্রিয়েট করতে। তারপর আমি মার্সের একটি লিপ লাইনার দিয়ে আমি আমার লিপটাকে একটু বর্ডার দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে লিপ লাইনারটা আগে ইউজ করে তারপর লিপস্টিকটাকে অ্যাপ্লাই করতে পারো। তারপর একটা লিপ গ্লস দিয়ে আমার লিপটাকে একটু গ্লসি করে নিলাম। তোমরা চাইলে লিপ গ্লসটাকে স্কিপ করতে পারো, যারা লিপ গ্লস লাগাতে খুব একটা পছন্দ করো না তাদের জন্য বলছি। আর যারা পছন্দ করো তারা তো অবশ্যই লাগিয়ে নেবে, দেখবে ঠোঁটটা প্রচণ্ড গ্লসি লাগবে। তো আজকের এই মেকআপটি খুব ইজিলি আমি কমপ্লিট করে ফেললাম, তোমরা দেখতেই পেলে। তো গাইস, দিস ইজ দ্য ফাইনাল লুক। এই লুকটি টিনেজারদের জন্য খুবই হেল্পফুল হবে, আর যাদের হাতে টাইম কম থাকবে তাদের জন্য তো খুবই হেল্পফুল হবে লুকটি ক্রিয়েট করতে। তো গাইস, তোমাদের এই লুকটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানিও। আমি আজকে এই লুকটি 5টি প্রোডাক্ট দিয়ে কমপ্লিট করলাম। তো গাইস, খুব ইজিলি তোমরা এই লুকটি ক্রিয়েট করতে পারবে। ওকে গাইস, so that is for today. I hope you like this video. See you another video. Till then, take care. Bye.